শরীয়তপুরের সখীপুরে পুত্রবধূ নির্যাতনের শিকার হয়েছেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা নারী। মারধর ও নির্যাতনের শিকার হলেও ঘটনার ৩ দিন পার হলেও তাকে চিকিৎসা দেওয়া। কেউ মায়ের জন্য সবকিছু ছেড়ে দিতে পারে, চাকরি, বউ, সবকিছু, দুনিয়ার সবকিছু। আবার কেউ এমনও আছে যে মাকে চিকিৎসা করাতেও নিতে চায় না। যে দুনিয়া এমনও লোক আছে। আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি ভিডিওটা প্লে করব একটু পরে, তাহলে বুঝতে পারবেন যে তার স্ত্রী তার মাকে, মানে তার শাশুড়িকে মারছে। তো হচ্ছে শাশুড়িকে মারার পর 3 দিন হয়ে যায়, তারপর ডাক্তার কাছে নিয়ে যায়। তার ইট দেওয়া দাঁত ভেঙে ফেলছে, চুলের মুঠি দেওয়া মারছে, তারপরও তারা চিকিৎসা করেন। এই তো শরীয়তপুরি ঘটনা, দেখলেই বুঝতে পারবেন। শরীয়তপুরের সখীপুরে পুত্রবধূ নির্যাতনের শিকার হয়েছেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা নারী। মারধর ও নির্যাতনের শিকার হলেও ঘটনার ৩ দিন পার হলেও তাকে চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। পরে আত্মীয়দের হস্তক্ষেপে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। স্বামীর মৃত্যুর পর একাকী জীবন কাটাচ্ছিলেন ৭৫ বছরের সানোয়ারা বেগম, কিন্তু সেই জীবনে শান্তির বদলে নেমে আসে ভয়াবহ নির্যাতন। দীর্ঘদিন ধরে পুত্রবধূ রানী বেগমের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে অবহেলার অভিযোগ রয়েছে তার একমাত্র ছেলে কামাল হাওলাদারের বিরুদ্ধেও। ঘটনাটি ঘটেছে সখীপুর থানার আরশিনগর ইউনিয়নের রূপনগর এলাকায়। ভুক্তভোগী সানোয়ারা বেগম ওই এলাকার মৃত আনোয়ার হাওলাদারের স্ত্রী। ভুক্তভোগীর অভিযোগ, গত ৭ জানুয়ারি সকালে নিজ বসতবাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে পুত্রবধূ রানী বেগম চুলের মুঠি ধরে তাকে মাটিতে ফেলে দেন। এরপর বুকের ওপর বসে গরম রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়। এর আগেও ইট দিয়ে মাথা ফাটানো সহ মারধরের ঘটনায় ভেঙে যায় তার 2টি দাঁত। দৌড়ে আইছে বস্তা লিয়া, আমি আমার ঘরে 2000 খাইয়ে দিয়েছি, ঠিক করে হাওয়াই দিয়েছি। ঠিক করে হাওয়া আমি উঠতে পারি না, আমি তো আমার ঘর এরপর কেউ জানাই মোহ আর এই গলাত আর এই আত এই গাছটা ভিতরে লাগবে হেন্দা পানি যাবি এই নাচো পড়ে না পারে না। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, এত গুরুতর নির্যাতনের পরও 3 দিন পার হলেও তার একমাত্র ছেলে কামাল হাওলাদার তাকে কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাননি বলে অভিযোগ। ব্যথা ও আতঙ্ক নিয়েই দিন কাটাতে বাধ্য হন বৃদ্ধা সানোয়ারা বেগম। ততটুকু করছি, মারের যতটুকু করার ততটুকুই করছি। ডাক্তারের তো তো এই যে বললো, তো এই জায়গাটা শুধু এই জায়গাটা লাগছে, এখানে তো ডাক্তারের তো আর কোনো কাজ নাই। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সানোয়ারা বেগমের বাড়িতে ভিড় জমান শত শত মানুষ। খুন্তি দিয়ে যে সেক দিলেন, এটা আসলে কেমন কথা? এটা মানে ভাই এরা অন্যায়ের কাছে আমার এই এখন আর কিছু না না, এই আপনাকে যদি সেকটা অন্য কেউ দিত, এটা কি আপনি মেনে নিতে পারতেন? না, মাইনা নিতাম না। তাইলে আপনি কি মানে আমার শয়তান কান্দ আইছে, আমি দিয়ে লাইছি, মানে না আমি মাথা মানে উস্কাইছি না, আর এই হইছে পরে খবর পেয়ে সানোয়ারা বেগমের আত্মীয় ছোট শাহাবুদ্দিন মোল্লা তাকে নিজ বাড়িতে নিয়ে যান। সেখান থেকেই তিনি সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরকম ইতিহাস মানে আমি অন্তত দেখিনি। শিখ করছে, শিখ খুঁড়া মানে গাই দিছে, এখানটা একটা, এখানটা একটা, এখানটা একটা, এই 3টা গাই দিছি। তারপর কি কোনো ডাক্তার দেখেন না? কোনো ডাক্তারটা বলতে কোনো ওষুধই বলতে ইয়ে হয় না। এই গলাটা আর এই রাত্রি এটা কি করতে পারে না, এটা যায় হনে হয় এটা ইতিহাসের বাইরে হইছে, এটা ধারণার বাইরে করতে যায়। এই আরে দর্শে চুলবারা দৌড়ে হওয়া একটা বহু মিনিট বইছে। বড় নাতি আবার বগল খারাপ হওয়া একটা এমনি জিকার রটা আনবে, রট হয়ে আনে নয়, রট হয়ে গিয়ে আনছে উঠতে আনছে কত রাজা মারিয়ালাম। এই হান্দা 2-3 হান্দা 4 হান্দা সেট দিয়েছে আর কি, রড দিয়া, বুঝলেন। 500 মাইসের মোকাবেলা দিবেন এই মহিলার কাছে, একটা মলমানা একটা কিছু না করিয়া এক কথা 2 কথা লাগিয়া বাড়ি দিছে পুতা দিয়া, এই দাঁত দুইটা দাঁত হারাইছে। এর পরে আবার 1 বছর পরে এই এডিলি দরকার জাতি করিয়া আবার দিছে তালুবারে ইটমেলা ফাঁসিল, বুঝলেন। আমি চাই বিচার, টুকু বিচার চাই। মানে বিচার তো এলাকায় কেউ করলো না, তারই লোক ছিল মুরব্বী সুরব্বী মিলাই দিলা, আমরা পারবো না। এই সকাল থানায় গেছি। এই ঘটনা ব্যাপারে তেমন আগে জানতাম না, কিন্তু কিছুক্ষণ আগে আমি জানলাম। তবে জানি না, আমি খুবই হতাশা এবং দুঃখজনক যে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা আমার এলাকাতে ঘটছে। এটা আমি এই জন্য আমি নিজের কাছে নিজে অনেক ছোট হইতেছে চেষ্টা করছি, কিন্তু পারে নাই। তারা নাকি থানায় গেছে, এখন থানার থেকে যেভাবে যে সমাধান দেয় ওই সমাধানটা হলেই বেশি বেটার হবে আমার মনে হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ভুক্তভোগীর চিকিৎসা নিশ্চিত করা, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।